আজ গোটা বাংলাদেশের প্রত্যেকটা বাবা মার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমি ভাবছিলাম যে ওই জায়গায় আমার ছেলে থাকলে কেমন লাগতো আমার, যে 10 মিনিট পরে স্কুল ছুটি হয়ে যাবে আর 10টা মিনিট পরে মা তার জন্য টিফিন নিয়ে দাঁড়িয়ে আছে, বাবা তার জন্য গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, তার ঘরের কেয়ারটেকার তাকে নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে বাইরে গেইটে। ঠিক সেই সময় স্কুলের ভেতরে এসে একটা বিমান যখন ভূপাতিত হয় তখন মানুষ পুড়ে যাওয়াটা তো স্বাভাবিক, তবে আওয়াজ কেমন হয়েছিল, সে সিচুয়েশনটা কেমন ছিল। এই ধরনের ঘটনা আমাদের প্রত্যেকের লাইফে আসতে পারে। জীবন হচ্ছে, লাইফ ইজ দ্য কন্টিনিউয়াস জার্নি টুয়ার্ডস দ্য গ্রেভ। জীবন হচ্ছে কবর পর্যন্ত চলমান একটা ভ্রমণ। এখন আমরা বড়দিঘির পারে আছি, এখন এখানে কিছু হয়ে যেতে পারে। সেজন্য আমাদের সব সময় চেষ্টা করতে হবে চলাফেরার পথে আল্লাহর দ্বীনের কাজের সাথে সম্পৃক্ত থাকতে। ঠিক কিনা কথা জোরে বলেন। আমরা আজ দেখেছি গোটা বাংলার মানুষ কেঁদেছে, আমরাও কেঁদেছি, আমরা আল্লাহর দরবারে দোয়া করেছি। আমরা দেখেছি যে আমরা বাংলাদেশ বিমান বাহিনী এবং বিমান মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করব আজকের মাহফিল থেকে যে বাংলাদেশের বিমান বহরে যে ফাইটার জেটগুলো আছে, অনেকগুলো হয়তো নিয়মিত চলাচল না করার কারণে পুরাতন হয়ে গিয়েছে, কিংবা অনেকগুলো আপডেট করা দরকার। এই বিষয়ে অনেক সচেতনতার দরকার আছে। এবং আমরা নিজেরাও নিয়মিত বিভিন্ন প্রোগ্রামে যাওয়ার কারণে বিমানে চড়ে থাকি, আমাদের খুব ভয় লাগে। কদিন আগে কক্সবাজারের একটা বিমানের চাকা খুলে পড়ে গিয়েছিল। এরপরে এর কয়দিন আগে কক্সবাজারে আরও একটা ফাইটার জেট থেকে একজন বিমানের পাইলট শহীদ হয়েছেন। এরপরে আমরা বিভিন্ন সময় দেখি বিমান রানওয়েতে হঠাৎ থেমে যাচ্ছে, আবার ঠিকঠাক করে চালানো হচ্ছে। আমি মনে করি যে একটা বিমান দুর্ঘটনা মানে লক্ষ লক্ষ মানুষের কষ্টের কারণ, অনেকগুলো পরিবারের স্বপ্নভঙ্গ। আমরা আজকের এই বিশাল আজিম উৎসান প্রোগ্রাম থেকে গোটা বাংলাদেশকে, বিশেষ করে এই দায়িত্ববানদেরকে বলবো, শুধু বিমান বাহিনীর বহরে যা আছে তা না, যে বিমানগুলো আমাদেরকে যাত্রী বহনকারী বিমান আছে, প্রত্যেকটা বিমানের যথাযথ তদারকি করা দরকার, যাতে মানুষের জান মাল নিরাপদ থাকে। ঠিক কিনা কথা জোরে বলেন। এরপরে আমাদের প্রত্যেকটা মানুষকে সব সময় হালাল, সত্য, নিষ্ঠা, নামাজ, সততা এগুলো নিয়ে থাকতে হবে। না হলে যতই ফ্রেশ, নিট অ্যান্ড ক্লিন যন্ত্র থাকুক, যন্ত্র কখনো মানুষকে বাঁচাতে পারে না। আমরা যখন দোয়া করি আলহামদুলিল্লাহিল্লাযী সাখখারা লানা হাযা ওমা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, এই দোয়ার মূল কথা হচ্ছে ওই আল্লাহর প্রশংসা করছি যিনি এই যন্ত্রকে আমাদের বশীভূত করেছেন। না হলে এই যন্ত্র কখনোই আমাদের বশীভূত হতো না। আপনার গাড়ি বলেন, আপনার বিমান বলেন, আপনার মোটর সাইকেল বলেন, আপনার একটা সাইকেল বলেন, প্রত্যেকটা যন্ত্র কন্ট্রোল করে কে? আরো জোরে বলেন কে? সেজন্য দ্বীন, ইসলাম, নামাজ, রোজা, দুরুদ, জিকির, সততা, নিষ্ঠা, আমানতদারিতা, এই শব্দগুলো যদি সব ঠিকভাবে না থাকে, মেশিন ঠিকভাবে চলবে না। ঠিক কিনা কথা জোরে বলেন। আল্লাহ পাক আমাদেরকে এখান থেকে শিক্ষা নিয়ে এই মাহফিলে বসে যাওয়ার তৌফিক দান করুন। তরুণ ভাইদেরকে আবারও বলছি, জাইনুল আবেদিনের কথা শোনার জন্য আসার দরকার নেই। কোরআনের আয়াতের প্রতি যদি আপনার একটু ভালোবাসা থাকে আপনি বসেন। কারণ আমার এই ফকিরের প্রতিদিন ইউজ টু মাহফিলে হাজার খানেক মানুষ তো আল্লাহর দয়ায় হয়ে যায়, কিন্তু আজ একজন 1000 জনের সমান, একজন 100 জনের সমান। ঠিক কিনা কথা বলেন। এটা আমাকে মনে করতে হবে। সেজন্য আপনাদের আওয়াজ হবে সেভাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াইদান ক্বালাল্লাহু তাআলা ফি মাকামিন আখার ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু
ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون একটু জোরে বলেন সুবহানাল্লাহ وأيضا قال الله تعالى في مكان آخر يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم وقال النبي صلى الله عليه وسلم أيها الناس إن ربكم واحد سبحان الله إن ربكم واحد لا فضل لعربي على الأجم لا فضل لأجمي على العرب لا فضل لأسود على الأحمر لا فضل لأحمر على الأسود إلا بالتقوى سبحان الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لكبي يا مكي يا مدني يا مطلبي সকলে একবার দত্ত কণ্ঠে মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ আরো প্রেম নিয়ে বলুন ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া নূর আল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন I am so grateful to organizing committee because they have given a very significant topic today. আমি আজকের মাহফিল আয়োজন কমিটির প্রতি অনেক বেশি কৃতজ্ঞ যে তারা একটা খুব গুরুত্বপূর্ণ দামি একটা বিষয় আমাকে দিয়েছেন, যে বিষয়ে কথা বলা খুব দরকার। আমরা বর্তমান সময়ে বেশিরভাগ মাহফিলে দেখি সবাই একই রকম কথা বলে চলে যায়, তাই ওনারা আমাকে যে বিষয় দিয়েছেন বৈষম্যহীন সমাজ, রাষ্ট্র ও মানবতার সেবায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বর্ণনা মুসলিম বিশ্বের জন্য শিক্ষণীয় কি। ওনারা অনেক চালাক, যেহেতু ওনাদের কাছে মৌলানা মোহাম্মদ শফিউল আজম আছেন, উনি 4 মাহফিলের বিষয় আমাকে এক মাহফিলে দিয়েছেন যাতে করে উনি ভালো করে আদায় করে নিতে পারেন। তো এই বিষয়ের উপরে আমি আমার ধারণা অনুযায়ী যে আয়াত এবং হাদিস আমার জানা আছে আমি কয়েকটি তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম औलाद रसूल अल्लामा सैयद मोहम्मद ताहिर शाह साहेब किबला मुद्दाजिल्लुहुल आलीर দোয়ায় এবং অত্র এই বড়দিঘির পাড়ের চারপাশে আল্লাহর প্রিয় ওলিরা যারা শুয়ে আছেন প্রত্যেকের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক বলার তৌফিক দান করুন। আমি বলবো যে আপনি রাস্তার ধারে যারা আছেন আমার ভাইয়েরা, মাদ্রাসার স্টুডেন্টরা, আপনারা যেই মাদ্রাসার হন, যে লাইনের হন, যেই দলের হন, যেই মতের হন, যেই ঘরানার হন, প্লিজ কাম টু আস। আপনাদেরকে কর্ডিয়ালি ইনভাইট করছি, আসুন বসুন, শুনে যান আমরা কি বলি। আমাদের অন্তর অনেক বড়, আমাদের মাহফিলের প্যান্ডেল অনেক বড়। সবাইকে আমরা অনুরোধ করছি আপনারা আসেন, কথাগুলো শুনে যান। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন জোরে বলেন। আমরা কি একটু করে আজকে যেই ইমামে কারবালা, সুলতানে কারবালা, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাস চলছে, যার শাহাদতের মহিনা চলছে, যদিও মুহররম মাস দামি হয়েছে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে হৃদয় বিদারক কারণ হচ্ছে 10ই মুহররম সুলতানে কারবালার রক্ত যদি না দিতেন আজ ইয়াজিদিয়ত, মুনাফিকি আর মুমিন মুনাফিকের পার্থক্য আমরা বুঝতাম না, ঠিক কিনা কথা জুড়ে বলেন। সেজন্য আমরা ইমামে কারবালাকে একটু সালাম দেব। আপনারা কি পারবেন? কারা কারা দেবেন একটু হাত তুলে দেখা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আযম দস্তগীর কারবালা জিন্দাবাদ। আমরা সবাই মিলে একটু সালাম দেব, একটু ইকো দেন সবাই মিলে। ওনাকে তো আমি চিনি মাশাআল্লাহ, সবাই মিলে। মেরে হুসैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम,
سلام میرے حسین، تجھے سلام، السلام یا حسین، جھوم جھوم کے السلام یا حسین، حسین السلام یا حسین، السلام حسین السلام یا حسین، جن کو دھوکے سے کوفے بلایا گیا، جن کو بیٹے بٹھائے ستایا گیا، جن کو دھوکے سے کوفے بلایا گیا، جن کو بیٹے بٹھائے ستایا گیا، جن کے بچوں کو پیاسا رلایا گیا، جن کے گردن پہ خنجر چلایا گیا، اس حسین ابن حیدر پہ لاکھوں سلام، السلام یا حسین، السلام ہے، السلام یا حسین میرے حسین، تجھے سلام میرے حسین، تجھے سلام میرے حسین، تجھے سلام میرے حسین، تجھے سلام، السلام یا حسین، ماشاءاللہ، السلام یا حسین، جس نے حق کربلا میں ادا کر دیا، اپنے نانا کا وعدہ وفا کر دیا، جس نے حق کربلا میں ادا کر دیا، اپنے نانا کا وعدہ وفا کر دیا، سب کچھ امت کی خاطر فدا کر دیا، گھر کا گھر سب سپرد خدا کر دیا، اس حسین ابن حیدر پہ لاکھوں سلام، السلام یا حسین، السلام یا حسین، السلام یا حسین میرے حسین، تجھے سلام میرے حسین، تجھے سلام میرے حسین، تجھے سلام میرے حسین، تجھے سلام